এই গল্পটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। इक़रा पढ़ो अपने रब के नाम से पढ़ो। নবীর পয়গাম এসেছে মক্কা থেকে, আমি তোমাদের সাথে হিজরত করব। আমার দাদা তার নিজের চোখে চাঁদকে দু টুকরো হতে দেখেছিল। वो देखो चांद की तरफ। এই গল্পটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনীর। বর্তমানে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পাই সবাই পোস্ট করছে আই লাভ মুহাম্মদ, কিন্তু আফসোস আমরা কয়জন জানি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগীর বিষয়ে। শুনো ইবনে ইসহাক, নবীর জীবনী লেখা এতটাও সহজ নয়। নবীর পুরো জীবনী সম্পর্কে সমস্ত তথ্য একত্র করতে হবে। কতজন স্ত্রী ছিলেন তার, আর তাদের নাম কি ছিল, আর তাদের জন্ম কোথায় এবং কিভাবে হয়েছিল। খাদিজার ইন্তেকালের পর আমি নবীকে কখনো হাসতে দেখিনি। ঠিক বলেছ, আমিও দেখিনি। কেন মহান আল্লাহ তাআলা নবী পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মক্কা শহরকেই বেছে নিলেন? আর তাছাড়া নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী সম্পর্কে না জেনে কি কোরআন সম্পর্কে জানা সম্ভব? ভাই মোহন, আমি না কোরআনের এই আয়াতটা বুঝতে পারছি না। এই আয়াতে কি বিষয় নিয়ে বলা হয়েছে? এই আয়াতে বদরের যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে, যে যুদ্ধে আল্লাহ প্রচণ্ড সাহায্য করেছিলেন। ও আচ্ছা, আর এখানে অন্য সকল নবী সম্পর্কেও বলা হয়েছে, তাই না? हाँ बिल्कुल, आदम, इदरीस, हूद, सालेह, लूत, इब्राहीम, इस्माइल, इसहाक, याकूब, यूसुफ, अय्यूब, शुएब, मूसा, हारून, नूह, सबका जिक्र है इसमें। এইসব বিষয় যদি আপনি না জেনে থাকেন তাহলে এখনই নিজেকে প্রশ্ন করুন, আপনি শয়তানের কোন ধোকায় পড়েছেন যে আপনি আপনার জীবনে এতটা সময় পার করে দিয়েছেন, তারপরও আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আপনার প্রিয় মানুষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আপনি কতটুকু জানতে পেরেছেন? অথবা আল্লাহর নবীকে জানার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করেছেন? আর এই জন্যই আমি শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে মিলে এক নতুন সফর, যেখানে আপনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগীর বিষয়ে, জন্ম থেকে মৃত্যুর সমস্ত কিছু জানতে ও শিখতে পারবেন সিনেম্যাটিক স্টাইলে আর এক মজাদার তালিকায়।